দানের ৫০-এ ৫০ একটা সিনেমা, কমার্শিয়াল সিনেমা, সেটা ৫০ দিন ধরে সিনেমা হলে রমরমিয়ে চলছে। এখনো পর্যন্ত চলছে এবং সেটার জন্যই দেবদা চাইছে তার ফ্যানদের সঙ্গে মিট করতে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, খাদান সিনেমা বাংলাকে কোথাও গিয়ে একটা মোড় জাগিয়েছে যে হ্যাঁ, বাংলাতে এখনো কমার্শিয়াল সিনেমা বেঁচে রয়েছে। এবং তার জন্য যেটা দরকার, একটু ভালো রকমভাবে প্রমোশনটা করা দরকার, যেটা দেবদা বরাবরই করে থাকে। এবং এই সিনেমার জন্য দেবদা যেই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটা ওয়ার্ক করেছে, এটা বলতেই হবে, এবং তার জন্যই প্রমোশনাল কিং। তোমরা ভাবো, দেবদা খাদান ট্যুরের জন্য, বেঙ্গল ট্যুরের জন্য যেই সমস্ত জায়গায় গিয়েছিল, সেই সমস্ত জায়গায় যে খুব একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে এমন নয়, মাল্টিপ্লেক্স রয়েছে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এসভিএফ সিনেমা। যেমন রায়গঞ্জের ইভেন্টে দেবদা গেছিল, মালদায় গেছিল, শিলিগুড়িতে গেছিল। তো এই সমস্ত জায়গায়, মানে মফস্বল হোক বা গ্রাম হোক, এইখানে গিয়ে প্রমোশন কতজন গিয়ে করে? কমার্শিয়াল সিনেমা এখন বলতে গেলে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, দেবদা একটা টাইমে এই কমার্শিয়াল সিনেমা থেকে একটু বেরিয়ে গেছিল, কিন্তু যখনই সে কমার্শিয়াল সিনেমায় হাত দিল, সে কিন্তু দেখিয়ে দিল কমার্শিয়াল সিনেমা, এই সিনেমাটাকে প্রচার করবার জন্য, মানে সিনেমাটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যেই জিনিসটা করা দরকার, সেটা হচ্ছে ভালো রকমভাবে তাদের সামনে গিয়ে সিনেমাটার প্রচার করা। সেটাই দেবদা সফল হয়েছে। কলকাতা থেকে বেরিয়ে একদম পশ্চিমবাংলার রায়গঞ্জ, হ্যাঁ, রায়গঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি, মালদা, এই সমস্ত জায়গায় গিয়ে ইভেন্ট করেছে। এবং সেটারই ফলাফল হচ্ছে আজকে খাদান ২৫ কোটির উপরে গ্রস কালেকশন, ২০ কোটি কনফার্ম নেট কালেকশন, এটা করে দেখিয়েছে খাদান। তার মানে কমার্শিয়াল সিনেমা এখনো বাংলায় চলে এবং মানুষরা দেখে। ঠিক আছে, এটা বললে হবে না কমার্শিয়াল সিনেমার দিন শেষ। যারা বলে তারা আজকে ভুল প্রমাণিত হয়েছে। এবং সবথেকে ভালো খবর, সবথেকে খুশির খবর, যেটা গতকাল দেবদা ঘোষণা করে দিয়েছে, যে ৫০-এ ৫০, খাদানের ৫০-এ ৫০ এবার উদযাপন করা হবে ডেভিয়ান্সের সঙ্গে। অ্যাকচুয়ালি ডেভিয়ান্স কথাটা মেনশন নেই, কিন্তু এখানে পরিষ্কার করে যে পোস্টটায় বলা হয়েছে যে তোমরা তোমাদের গুরু, মানে তোমরা গুরু মানো বা তোমাদের কি বলবো, ভগবান যাকে মানো, দেবদা, তার সঙ্গে তোমরা দেখা করতে পারবে। কোথায়? না, এসবিএফ সিনেমাস নরেন্দ্রপুরে। তো নরেন্দ্রপুরে আগামীকাল অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি আসছে হচ্ছে দেবদা এবং তার টিম। খাদানের পুরো টিমই হয়তো থাকবে, কিছু টিম থাকবে হয়তো, পুরো টিম বলাটা ভুল, কয়েকজন থাকবে, ডিরেক্টর থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর, এবং দেবদা, স্বয়ং দেবদা উপস্থিত থাকছে। এবং তোমরা নিশ্চয়ই জানো এতক্ষণে যে রঘু ডাকাতে যেদিন আর কি মহরত হলো, সরস্বতী পুজোর দিন, সেদিন মহেন্দ্র সেন একটা পোস্ট করেছে। সেখানে পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে মহেন্দ্র সেনই দেবদাকে বলছে যে দেব, মানে খাদান সিনেমা কিন্তু মাল্টিপ্লেক্সের চেন থেকে এসভিএফ থেকে সব থেকে হাইয়েস্ট গ্রসিং কালেকশন করেছে। তো এটা বিশাল খুশির খবর। এবং তার জন্যই দেবদার এটা নেক্সট প্রমোশনাল প্ল্যান, যে এবার ৫০-এ ৫০ হোক এসভিএফ সিনেমাসে। এসভিএফ এর সিনেমা হলে নরেন্দ্রপুরে আগামীকাল ৮ই ফেব্রুয়ারি ৩টে শো আছে। শো টাইম ৩টে, ৩:৩০ এবং ৪টে, মানে দুপুর ৩টে, দুপুর ৩:৩০ এবং বিকেল ৪টের সময় ৩টে শো রাখা হয়েছে। আই থিঙ্ক ৩টে শোতেই, মানে প্রথম এই শোগুলো শুরু হচ্ছে, এর মধ্যেই যে কোনো একটায় কিন্তু থাকবে দেবদা। এবং এই, মানে জিনিসটা প্লিজ কেউ মিস করো না। অবশ্যই যারা সেখানকার বাসিন্দা, তোমরা যাও, টিকিট কাটো এবং দেবদার সঙ্গে দেখা করো। এটা বিশাল অপরচুনিটি তোমাদের জন্য দেবদা এনে দিয়েছে। এবং আমরা এতদিন ৫০ দিনের সেলিব্রিটি দেখি, মানে ৫০ দিনের সাকসেস পার্টি আর কি আলাদা করে হয়, কিন্তু এটাও একটা প্রমোশনাল প্ল্যান যে ৫০-এ ৫০ এবার হবে সিনেমা হলে গিয়েই। দারুণ উদ্যোগ ভাই, এইগুলোই হচ্ছে প্রমোশন। আরও প্রমোশন বেড়ে যাচ্ছে, আরও মানুষ জানতে পারছে যে খাদান সিনেমাটা, যারা ধরো জানেই না যে এরকম একটা সিনেমা এসছে, অনেক থাকতেই পারে, তো তারা পর্যন্ত যাচ্ছে হ্যাঁ এই সিনেমাটা এসছে, চল হলে গিয়ে দেখি। তাদের মাথাতে ওই আইডিয়াটার জন্য তারা আবার দেখতে যাবে। তো বিশাল ব্যাপার। এবং সত্যি ভাই, দেবদা করে দেখিয়েছে, মানে কমার্শিয়াল সিনেমায় সে কামব্যাক করলো এবং ভালো রকমভাবে কামব্যাক করলো। আমার একটা বিশ্বাস ছিল দেবদা পারবে, কারণ এটা দেবদার কামব্যাক হতে চলেছে খাদান। দেখা যাক, খাদান 2 এর অপেক্ষায়। খাদান যেরকমভাবে সাকসেসফুল, এই বছর তো আর খাদান 2 আসবে না, এই বছর রঘু ডাকাত খাদানের থেকেও বড় সিনেমা। এবার খাদান 2তে কি হয় সেটাই দেখবার পালা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে এই অপরচুনিটি কেউ মিস করো না। নরেন্দ্রপুরের যারা যারা বাসিন্দা রয়েছে, অবশ্যই কালকে টিকিট কাটো এসভিএফ সিনেমাস এবং দেখতে যাও খাদান, এবং দেখে নাও তোমাদের সুপারস্টারকে। এটা বলেই ভিডিওটা শেষ করবো। ততক্ষণের জন্য আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।